আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠজন, যার ওসিলায় সৃষ্টি করা হয়েছে কুল কায়নাত। আমাদের প্রাণের চেয়েও সর্বাধিক প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন শ্রেষ্ঠ খুশি তথা সকল ঈদের সেরা ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে স্মরণ করে শরিয়া মোতাবেক আনন্দ প্রকাশ করা অবশ্যই জায়েজ, বরং উত্তম কাজ। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ ও তারই দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ কিংবা দয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যত্র ইরশাদ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। তো সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের তাফসীরে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি এর লিখিত প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ নূরুল ইরফানে উল্লেখিত আছে, আল্লাহ তাআলার অনুগ্রহ হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহর রহমত। তাই আল্লাহর রহমতের আগমনে আনন্দ প্রকাশ করা হারাম নয়, বরং উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদ তথা জন্মদিনকে স্মরণ করে শুকরিয়া আদায়ের মাধ্যমে মিলাদ উদযাপন করেছেন। যেমনটাই আমরা হাদিসে পাকের মধ্যে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবারে রোজা রাখার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যাকা ইয়াউমু উলিদতু ফীহি, সেদিন আমার মিলাদ তথা জন্ম হয়েছে। একটু খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের দিনকে স্মরণ করেছে এবং সেই দিনের শুকরিয়া আদায় করেছে, রোজা রাখার মাধ্যমে মিলাদ উদযাপন করেছে। তাহলে নবীজির জন্মের কথা স্মরণ করা, দরুদ পাঠ করা, নবীজির জীবনী আলোচনা করা, নবীজির শানে নাত পাঠ করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করাকে না বলা কখনো সমুচিত নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানেরই অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও অধিক প্রিয় না হই। একজন মুমিনের হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা যত গভীর হবে, তার সুন্নাহর অনুসরণ এবং তার আদর্শে জীবন পরিচালনার আকাঙ্ক্ষাও তত গভীর হবে। সুতরাং আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে স্মরণ করি, নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করি, নবীজির সুমহান চরিত্র ও আদর্শ আলোচনা করি এবং তার দেখানো পথে জীবন পরিচালনার অঙ্গীকার করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।